আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত সেoquo চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ওয়েব স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশনের গ্রুপ সিলেক্টর ব্যবহার করবেন। গ্রুপ সিলেক্টর ব্যবহার করার অনেক সুবিধা আছে, তো সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। যদি একসাথে অনেকগুলা ইমেজ লিঙ্ক বা প্রোডাক্টের সাইজ হোক বা যাই হোক, ওটা যদি একসাথে নিতে চান তাহলে কিভাবে আমরা গ্রুপ সিলেক্টরটি ব্যবহার করে ডাটাগুলোকে সংরক্ষণ করব, তো সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো সেটার জন্য চলে যাচ্ছি আমি আমার ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারটি যাচ্ছি, আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ওই ব্রাউজারে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন। কিভাবে এটা করতে হয় সেটা আমার পূর্বের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আমি আজকে একটি ই কমার্স ওয়েবসাইট থেকে দেখাবো, যে কোনো ই কমার্স ওয়েবসাইটটি হতে পারে। তো আমি এখন সার্চ দিচ্ছি টি শার্ট লিখে। আপনাদের বোঝানোর জন্য একটা ওয়েবসাইট হলেই হবে, এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছি। তো দেখুন আমরা যে কোনো একটি যেতে পারি, আমি আচ্ছা এটাতেই যাচ্ছি। আমি আপনাদের আজকে মাত্র কয়েকটি প্রোডাক্ট নিয়ে দেখাবো, কারণ আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে শিখে নিয়েছেন যে কিভাবে এলিমেন্ট স্ক্রল ডাউন দিয়ে একাধিক প্রোডাক্ট সিলেক্ট করতে হয় বা এলিমেন্ট সিলেক্টর দিয়ে কিভাবে সিলেক্ট করতে হয়। আমি আপনাদের আজকে বেশি না জাস্ট কয়েকটা ডাটা স্ক্র্যাপ করে দেখালেই বুঝতে পারবেন। আমি এখন যেটা করছি, একটি সাইট ম্যাপ তৈরি করব এই ওয়েবসাইটের উপর বেস করে। তো সাইট ম্যাপ কিভাবে তৈরি করতে হয় আপনারা সবাই অবশ্যই জানেন। আজকের ভিডিওর জন্য আমাকে অবশ্যই দেখাতে হবে কিভাবে সাইট ম্যাপ তৈরি করবেন। তো আমি মাউসের রাইট বাটন ক্লিক করছি, এরপরে ইন্সপেক্টে যাচ্ছি। আমার এইরকম একটি অপশন চলে আসবে। এরপরে আমরা ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করে ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করব। এরপরে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করে একটি সাইট ম্যাপ তৈরি করব। তো যারা ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন না এখানে ওয়েব স্ক্র্যাপার অপশনটি কিভাবে আসলো, তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখন একটি সাইট ম্যাপ তৈরি করব। তো এখানে দেখাচ্ছে সাইট ম্যাপ নেম, আমি একটি নাম দিচ্ছি বোঝার সুবিধার্থে, টি শার্ট। এরপরে হচ্ছে আমি যেটা করব, আমার এইখানে ইউআরএল দেওয়া লাগবে একটা, মানে যেখান থেকে আমাদের স্ক্র্যাপিংটা শুরু হবে। তো আমাদের যেহেতু এই ওয়েব পেজ থেকে স্ক্র্যাপিংটা শুরু, তো আমরা যেটা করব, এই ওয়েব পেজের একটা লিঙ্ক আছে, এই দেখুন অ্যাড্রেস বারে। তো আমি এই লিঙ্কটাকে কপি করব। কপি করার পরে আমরা এইখানে সেটাকে পেস্ট করে দিব। আমাদের কিন্তু প্রাথমিক কাজ শেষ। এখন আমি ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু সাইট ম্যাপটি তৈরি হয়ে গেল। এখন আমরা সাইট ম্যাপে এটাকে কমান্ড দিব যে কিভাবে এটা কাজ করবে। তো প্রথমে আমি প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিব, বেশ কয়েকটা নিলেই হচ্ছে। আমি এখানে ক্লিক করছি, এরপর একটি নাম দিচ্ছি, যেমন প্রোডাক্ট সিলেকশন। আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন। এরপরে টাইপ হিসাবে আমরা দিচ্ছি এলিমেন্ট। কেন এলিমেন্ট দিচ্ছি কি না দিচ্ছি সেটা আপনি যদি এটা বুঝতে না পারেন আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন, কারণ ওইখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি আজকে জাস্ট আপনাদের গ্রুপ সিলেকশনটা দেখাবো জন্য এই ভিডিওটি বানানো। তো গ্রুপ সিলেকশনটাই আজকে আমার মেইন ফোকাস। তো আমি এখন এইখানে যেটা করব, আমরা প্রোডাক্টগুলোকে সিলেক্ট করে নেব এলিমেন্ট সিলেক্টর দিয়ে। তো আমি এখানে ক্লিক করছি এবং প্রোডাক্টটি সম্পূর্ণ সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে যতগুলো সিলেক্ট হয়েছে হোক, আমি এখানে ডান সিলেক্টিং দিচ্ছি এবং এটা মাল্টিপল চেক মার্ক রাখবো, কারণ যদি এটা চেক মার্ক তুলে দেই তাহলে যেটা হবে শুধুমাত্র একটা প্রোডাক্ট স্ক্র্যাপ হবে, বাদ বাকিগুলো কিন্তু হবে না। তো আমি এটা চেক মার্ক দিয়ে রেখে সেভ সিলেক্টরে ক্লিক করে দিব। আমাদের একটি এলিমেন্ট সিলেক্টরের একটি সিলেক্টর ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এটাতে একটা ক্লিক করে এর মধ্যে ঢুকলাম। এখন আমি এই প্রোডাক্টগুলোকে লিঙ্ক সিলেক্টর দ্বারা সিলেক্ট করে দিব, কারণ আমার প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে প্রবেশ করতে হবে। তো আমি এখন যেটা করছি, এটা এখানে ক্লিক করলাম, এরপর একটি নাম দিচ্ছি গো টু। আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন। এরপরে টাইপটা হবে লিঙ্ক। এখন আমি সিলেক্টরে ক্লিক করলাম এবং এখানে সিলেক্ট করে দিলাম। দেখুন আমি শুধুমাত্র একটি প্রোডাক্টই সিলেক্ট করতে পারছি, কারণ আমি পূর্বেই এলিমেন্ট দিয়ে সম্পূর্ণ প্রোডাক্ট সিলেক্ট করে নিয়েছি। অর্থাৎ আমি একটা প্রোডাক্টে যে কাজগুলো করব বাদ বাকিগুলোতেও কিন্তু সেম একই কাজ অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখন আমি ডান সিলেক্টিং দিচ্ছি এবং সেভ সিলেক্টর। এরপরে আমি যেটা করব, এই প্রোডাক্টের মধ্যে ঢুকবো আমি। তো দেখুন প্রোডাক্টটা কিন্তু পরবর্তী ট্যাবে ওপেন হলো। এই ট্যাবে ছিল আমার প্রোডাক্ট, ক্লিক করার সাথে সাথে সে অন্য একটা ট্যাবে ওপেন হলো। তো এখন আমরা এইরকম সমস্যায় পড়লে যেটা করব, এই যে ট্যাবে আমাদের ডাটাটি ওপেন হয়েছে আমরা সেই ট্যাবে আবার নতুন করে ওয়েব স্ক্র্যাপারটি ওপেন করব। তো আমি ওয়েব স্ক্র্যাপারটি ওপেন করছি, মাউসের রাইট বাটন ক্লিক করছি, এরপরে ইন্সপেক্ট, এরপরে ওয়েব স্ক্র্যাপার,
তারপরে আমরা আগের মতোই সেই লাস্ট পজিশনে চলে আসব। এরপরে এই যে আমাদের লাস্ট যে সিলেক্টরটি ক্রিয়েট করছি, এখন আমরা এটার মধ্যে প্রবেশ করব। এখন আমরা ডাটাগুলো নিব। তো আমি নর্মাল যে ডাটাগুলো কালেক্ট করতে হয় যেভাবে আমি সেভাবেই করছি। প্রথমে এখানে ক্লিক করে এটার নামটা নিয়ে নিচ্ছি, প্রোডাক্ট নেম। এটা টাইপ টেক্সটই থাকবে, কারণ আমি শুধুমাত্র লেখাটুকু কালেক্ট করব। তো আমি এখন যেটা করছি, এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টর। এরপরে হচ্ছে প্রাইস। তো আমি এখানে ক্লিক করছি। এরপরে আমি নাম দিচ্ছি হচ্ছে প্রাইস, বোঝার সুবিধার্থে আমি এখানে ক্লিক করলাম এবং এইখানে এটা সিলেক্ট করে দিলাম। এরপরে ডান সিলেক্টিং দিচ্ছি। এখন একটা বিষয় হলো, যদি আমি এইভাবে সম্পূর্ণ ডাটা সিলেক্ট করি, এইখানে প্রাইসিং, আমি চাইলে এইটুকু সিলেক্ট করতে পারতাম, কারণ কখনো কখনো এমন হবে যে শুধুমাত্র এইটুকু সিলেক্ট করলে আমার কিন্তু প্রাইসিং নাও আসতে পারে, যার কারণে আমরা পুরো বক্সটাকেই সিলেক্ট করে দিচ্ছি। এখন বিষয় হচ্ছে, পুরো বক্সটা যদি আমি সিলেক্ট করে দেই, তাহলে আমি যদি ডাটা প্রিভিউতে ক্লিক করি, দেখুন আমাদের প্রাইসের সাথে কিন্তু এই যে এই লেখাটাও চলে আসছে। তো আমি যেটা করব, শুধুমাত্র আমি প্রাইসটাই নিব, এই লেখাটুকু যেন স্ক্র্যাপ না হয় সেটার জন্য একটা কোড ব্যবহার করব। সেই কোডটা হচ্ছে RAGEX একটা কোড, যেটা হচ্ছে এইখানে লেখা আছে, এইখানে আমাকে বসাতে হবে। তো সেই কোডটা আমি এখন লিখছি। সেই কোডটা হলো \s, এরপরে প্লাস, এরপরে আমরা দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আমরা দিব থার্ড ব্র্যাকেট, এরপরে আমরা লিখব হচ্ছে একটা ওয়েজ সাইন দিব। তো আমি ওয়েজ সাইনটা দিচ্ছি, অর্থাৎ উপরে এরকম তীরের মতো একটা চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি যেটা করব, এরপরে আমি আবার একটা ব্যাকস্ল্যাশ দিব, এরপরে এস দিব, তারপরে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এরপরে আমি যেটা করব, একটি প্লাস দিব, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এটাকে ক্লোজিং করে দিলাম। এখন আমি যদি এটাকে ডাটা প্রিভিউতে ক্লিক করি, দেখুন শুধুমাত্র আমার প্রাইসটা আসছে, বাদ বাকি ডাটাগুলো কিন্তু স্ক্র্যাপ হয়নি। এখন আমি এই কোডটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু ব্যবহার করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করে যদি বলেন যে ভাই হয় না, তাহলে কিন্তু এটার দায় কিন্তু আমি নিব না। বিষয়টা হচ্ছে, এখন আমি সেভ সিলেক্টর দিব, আমাদের প্রাইসিং কিন্তু সিলেক্ট করা শেষ। এরপরে আমরা যেটা করব, SKU কোডটি নেব। তো আমি এখন এখানে ক্লিক করছি, আমি এখানে লিখছি SKU, এরপরে টাইপ আমার টেক্সটই থাকতেছে। আমি এখন এইখানে ক্লিক করে আমার SKU কোডটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে ডান সিলেক্টিং এবং সেভ সিলেক্টর। এরপরে এখানে দেখতে পাচ্ছি একটি শর্ট ডেসক্রিপশন আছে এই প্রোডাক্টের উপরে। তো আমি শর্ট ডেসক্রিপশনটা নিয়ে নিচ্ছি, বা অ্যাবাউট প্রোডাক্টটা নিতে পারি। অ্যাবাউট প্রোডাক্ট আমি এখন এইখানে সিলেক্ট করে দিয়ে এটা এখানে সিলেক্ট করে দিলাম এবং ডান সিলেক্টিং দিচ্ছি। এটা কিন্তু টেক্সটই থাকবে। এরপরে সেভ সিলেক্টর দিলাম। এরপরে হচ্ছে কালার, এটা ব্লু কালারের একটি টি শার্ট। তো আমি এখানে কালারটাও নিচ্ছি, এটাও একইভাবে টেক্সট সিলেক্টরের মাধ্যমেই নিচ্ছি। এরপরে আমরা নিব হচ্ছে সাইজ। সাইজ নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম, এরপরে আমরা লিখছি হচ্ছে সাইজ। আমাদের কিন্তু টাইপ এইখানে আমরা গ্রুপ নিতে পারি, কারণ সাইজ হচ্ছে আলাদা একটি গ্রুপের অন্তর্ভুক্ত, কারণ সাইজের গ্রুপে সব ধরনের সাইজই থাকবে। আমরা চাইলে যদি এটা টেক্সটে নেই, তাহলে একটু দেখি এটার রেজাল্টটা কী রকমের আসে। এটা আমি টেক্সটে রেখে আমি যদি এইভাবে সিলেক্ট করি, এরপরে ডান সিলেক্টিং দেই, এরপরে আমি যদি ডাটা প্রিভিউতে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু সব এলোমেলোভাবে চলে আসছে, একসাথে চলে আসছে। আমরা কিন্তু বুঝতে পারছি না আসলে কোনটার সাথে কোনটা আলাদা কি একসাথে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই সমস্যা সমাধানের জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে গ্রুপ আকারে নিতে পারি। তো আমি এখন টাইপটা দেব হচ্ছে গ্রুপ সিলেক্টর, সেট করে দিলাম গ্রুপটি। এখন আমি যেটা করছি, এখানে ক্লিক করে এটা প্রত্যেকটাকেই আলাদা আলাদা করে সিলেক্ট করে নিলাম। দেখুন আমাদের সিলেকশন শেষ। এরপরে হচ্ছে ডান সিলেক্টিং দিচ্ছি। এখন আমি যদি ডাটা প্রিভিউতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইজ S, সাইজ M প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে চলে আসছে। এখন আমি এটাকে সেভ সিলেক্টর দিয়ে সেভ করে নিলাম। এখন বিষয় হচ্ছে, আমাদের এইখানে দেখুন অনেকগুলা ইমেজ আছে, আমরা সবগুলা ইমেজের ইমেজ লিঙ্কটা আমরা নিব। সেটা কিভাবে নিব, এটাও কিন্তু গ্রুপ সিলেক্টরের মাধ্যমেই নেওয়া যায়। তার আগে আমি যেটা করছি, এই যে ছোট্ট একটি ডেসক্রিপশন দেওয়া আছে, শর্ট ডেসক্রিপশন, আমরা এটাকে একটু
স্ক্র্যাপ করে নিই। তো আমি এখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম। আমি এখানে লিখছি হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এরপরে আমি টাইপ দিব হচ্ছে HTML, কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক এইভাবে সাজানো আছে। এখানে বলা যায় একটি টেবিল আকারে আছে। তো আমরা যদি টেবিল সিলেক্টর নেই তাহলে কিন্তু স্ক্র্যাপ হবে না, এটা কিন্তু ভিন্নতর পর্যায়ে চলে যাবে। যার কারণে আমরা HTML নিচ্ছি, যেন HTML এর কোডটা আমরা ডিকোড করার পরে যেন এইভাবেই লেখাটি আসে। তো সেজন্য আমি HTML নিলাম। এখন আমি এটাকে সিলেক্টে ক্লিক করে সম্পূর্ণ অংশটি সিলেক্ট করে দিলাম। এরপরে ডান সিলেক্টিং দিচ্ছি এবং সেভ সিলেক্টর দিলাম। আমাদের কিন্তু এটা নেওয়া শেষ। এখন বাকি রইল হচ্ছে ইমেজ নেওয়া। এইখানে কিন্তু একাধিক ইমেজ আছে। তো আমি এখন কিভাবে নেব? আমরা স্বাভাবিকভাবে যেটা করি, ইমেজ সিলেক্টর দিয়ে শুধুমাত্র এই একটাকে এইভাবে সিলেক্ট করে দেই, যার কারণে শুধুমাত্র একটি ইমেজ সিলেক্ট হয়। আমি এখন যেটা করছি, সবগুলো ইমেজের লিঙ্ক আমি হচ্ছে একটা সেলের মধ্যে নিয়ে আসব, সেটা হচ্ছে গ্রুপ সিলেক্টরের মাধ্যমে। আমি এখন এখানে ক্লিক করছি, আমি এখানে লিখছি হচ্ছে ইমেজেস, এরপরে আমি টাইপ দিচ্ছি গ্রুপ, তো গ্রুপটা দিলাম। এখন আমি সিলেক্টর দিয়ে সিলেক্ট করে নিই, এখানে ক্লিক করছি, এখানে প্রত্যেকটা ইমেজ আমি সিলেক্ট করব এইভাবে। দেখুন সম্পূর্ণ ইমেজ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি ডান সিলেক্টিং দিচ্ছি। এখন বিষয় হচ্ছে, আমি যদি ডাটা প্রিভিউতে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু লিঙ্ক আসেনি, শুধুমাত্র এই অংশটা চলে আসছে। তো আমাদের তো লিঙ্ক দরকার। তো ইমেজের লিঙ্ক যদি আমি স্ক্র্যাপ করতে না পারি তাহলে তো আমি লিঙ্ক পাচ্ছি না। আমি এখন যেটা করব, এই প্রত্যেকটা ইমেজের অ্যাট্রিবিউটটা বের করব। তো অ্যাট্রিবিউট বের করার জন্য আমি যে কোনো একটি ইমেজে কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমি ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পরে এই দেখুন এটা হচ্ছে ইমেজের একটি লিঙ্ক, এই যে ইমেজের লিঙ্ক। তো এই লিঙ্কের প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে সোর্স SRC। তো আমি এইটাকে কপি করব, এরপরে আমি ওয়েব স্ক্র্যাপারে যাচ্ছি, এরপরে আমি অ্যাট্রিবিউটের জায়গায় ওটাকে পেস্ট করে দিব। এখন আমি যদি ডাটা প্রিভিউতে ক্লিক করি, দেখুন এইখানে প্রত্যেকটা ইমেজের লিঙ্ক চলে আসছে। এই যে এই একটা লিঙ্ক, এরপরে এই একটা লিঙ্ক, এভাবে যতগুলো ইমেজ আমরা সিলেক্ট করেছি সম্পূর্ণ ইমেজের কিন্তু লিঙ্ক এইখানে আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে গ্রুপ সিলেকশনের পদ্ধতির নিয়ম। এরপরে আমি সেভ সিলেক্টরে দিলাম। এখন আমি যেটা করব, এটাকে একটু স্ক্র্যাপ দিব, কারণ আমাদের সম্পূর্ণ ডাটা নেওয়া শেষ। আমি এখন এটাকে এইখানে ক্লিক করার পরে এই যে স্ক্র্যাপ লেখা আছে এইখানে ক্লিক করছি এবং এটা দেব হচ্ছে 500। দেওয়ার পরে আমি স্টার্ট স্ক্র্যাপিংয়ে চালু করে দিলাম। আমরা একটু দেখতে থাকি যে এটা কিভাবে স্ক্র্যাপ করে। তো সে সম্ভবত বেশ কয়েকটা ডাটাকে সিলেক্ট করেছে, এরপরে সে স্ক্র্যাপ করছে আমাদের দেওয়া নিয়ম অনুযায়ী। দেখি কতক্ষণ লাগে। বেশি সময় লাগার কথা না, কারণ ডাটা বেশিও নাই। তো আমি একটু দেখতে থাকি। দেখুন আমাদের স্ক্র্যাপিং কিন্তু শেষ। আমরা এখন এটাকে একটু দেখি যে আমার ডাটা ঠিক আছে নাকি, এটাকে বড় করছি। এখন আমি এখানে রিফ্রেশে ক্লিক করলাম। দেখুন আমাদের কিন্তু সব ডাটাই চলে আসছে এখানে। আমরা এখানে প্রোডাক্টের নাম দেখতে পাচ্ছি, প্রাইস দেখতে পাচ্ছি, SKU কোডটি দেখতে পাচ্ছি এবং অ্যাবাউট প্রোডাক্টটাও দেখতে পাচ্ছি, কালারটাও আসছে, সাইজ কিন্তু দেখুন সুন্দরভাবে চলে আসছে। শর্ট ডেসক্রিপশনটা আমরা HTML এ নিয়েছিলাম, সেটাও কিন্তু স্ক্র্যাপ হয়েছে। এরপরে ইমেজের যে লিঙ্কগুলো আছে এগুলোও কিন্তু চলে আসছে। দেখুন সম্পূর্ণ কিন্তু 100% স্ক্র্যাপ হয়েছে। এখন আমি এটাকে যেটা করব, আমি এখন এই অংশটাকে এক্সপোর্ট দিব। এখানে ক্লিক করছি, এরপরে হচ্ছে এক্সপোর্ট ডাটা। আমি এটাকে CSV-তেই নিচ্ছি। এরপরে আমি যদি এটাকে একটু ওপেন করি, দেখুন আমার ডাটা চলে আসছে। আমি একটু এটাকে সাইজ করে নেই। দেখতে পাচ্ছেন এইখানে সব চলে আসছে। এই যে প্রোডাক্টের নেম, এরপরে প্রাইসটা দেখুন, শুধুমাত্র প্রাইসটা স্ক্র্যাপ হয়েছে। এরপরে SKU কোডটা কিন্তু চলে আসছে আমাদের। এরপরে অ্যাবাউট প্রোডাক্ট, এখানে অনেক লেখা আছে। আচ্ছা আমি এই অংশটায় না যাই, কারণ এগুলা স্বাভাবিকভাবে স্ক্র্যাপ তো 100% হয়েই গেল। এখন আমি আপনাদের দেখাবো ইমেজের যে লিঙ্কগুলো আছে কিভাবে এটাকে আলাদা করবেন। আচ্ছা দেখুন এইখানে সাইজ দেওয়া আছে, সাইজটা এইভাবে থাক, এটা আমি নাড়াচাড়া করছি না, এটা বোঝা গেলেই হলো। এরপরে শর্ট ডেসক্রিপশনটার যে HTML কোডের মাধ্যমে নেওয়া আছে, তো এই HTML কোডের মাধ্যমে কিভাবে আমরা শর্ট ডেসক্রিপশনটাকে দেখতে পারি সেটার জন্য কিন্তু আলাদা আমার ভিডিও আছে। পূর্বের ভিডিওগুলো যদি আপনি সিরিয়াল অনুযায়ী দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনি সম্পূর্ণ ধারণাটি পাবেন। তো আমি আজকে ওটা দেখাচ্ছি না। আমাদের আজকের মেইন বিষয় যেহেতু
গ্রুপ সিলেক্টরের মাধ্যমে দেখানো, তো আমি সেটাকেই ফোকাস করছি। তো আমি এগুলাকে একদম ছোট করে দিচ্ছি, এগুলো প্রয়োজন নেই। আমরা ইমেজ সিলেকশনটাকে বড় করি। তো এইখানে দেখুন ইমেজ আছে, একটা জিনিস খেয়াল করবেন, এই যে আমাদের মেইন লিঙ্ক কিন্তু এইটা, এই যে এইখান থেকে এই যে এতটুকু হচ্ছে লিঙ্ক .jpg, এটা হচ্ছে লিঙ্ক। এর পূর্বে যতগুলো লেখা আছে এটা কিন্তু স্ক্র্যাপিং এর জন্য এটাকে আলাদা করা হয়েছে, স্ক্র্যাপার নিজে এটাকে আলাদা করে নিয়েছে, যার কারণে আমাদের এটা একটু ফিল্টারিং করতে হবে। তো এটার ফিল্টারিং সিস্টেম আপনাদের আমি পূর্বেও দেখিয়েছি, তো আমি আজকে এটার উপরে দেখাই, এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে। এই যে HTTP আছে, এর আগে যতটুকু লেখা আছে আমরা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করব এবং এটাকে কপি করব। আগে কপি করলাম, এখন আমি এই যে কলামটি আছে কলামটাকে সম্পূর্ণ সিলেক্ট করে নিলাম, অর্থাৎ এই কলামের অন্তর্ভুক্ত যতগুলো ডাটা আছে এবং সব ডাটার পূর্বে হোক বা যেই জায়গায় হোক, এই যে অংশটুকু কপি করলাম এই অংশ যেখানেই আছে সেখান থেকে যেন নাই হয়ে যায় অথবা ডিলিট হয়ে যায়। এখন আমি যেটা করছি এইখানে ক্লিক করছি, এরপরে রিপ্লেসে ক্লিক করলাম। এখন আমি দেব হচ্ছে ফাইন্ড হোয়াট, এই জায়গায় আমাদের কপি করা অংশটি সিলেক্ট এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমি দেব হচ্ছে রিপ্লেস উইথ, অর্থাৎ যেহেতু আমাদের ওই অংশটা কেটে দিব ফাঁকা থাকবে, তাই আমি এখানে কিছু দিচ্ছি না। এরপরে রিপ্লেস অলে ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু রিপ্লেস হয়ে গেল। দেখুন প্রত্যেকটা ডাটার শুরুতে কিন্তু এখন শুধু HTTP থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ লিঙ্ক থেকে শুরু। এখন বিষয় হচ্ছে দেখুন এইখানে আর একটা ঝামেলা আছে, এই যে শেষের থেকে কিন্তু আবার এই যে এই পর্যন্ত আবার আর একটা আমরা কোড দেখতে পাচ্ছি কিছু। তো আমি এটাকে আবার কপি করছি এবং আগের মতোই সম্পূর্ণ কলামটাকে সিলেক্ট করছি। এখন আমি আবার আগের মতোই এইখানে যাব, এরপরে রিপ্লেসে ক্লিক করব, এরপরে এটাকে কেটে দিয়ে মাত্র যেটা কপি করলাম ওটাকে এখানে পেস্ট করে দিব। এরপরে রিপ্লেস উইথ, যেহেতু এই ইমেজের লিঙ্ক এবং এই ইমেজের লিঙ্ক যদি কেটে যায় মাঝখানের এই অংশটুকু, তাহলে দুটা কিন্তু একসাথে হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি এখানে ফাঁকা থাকুক। তো আমি এটাকে 10টা স্পেস দেই, 10টা স্পেস ফাঁকা রাখলাম। এরপরে আমি এখানে রিপ্লেস উইথে ক্লিক করলাম। দেখুন এইখানে প্রত্যেকটা লিঙ্কের আগে কিন্তু এতটুকু ফাঁকা অংশ পাচ্ছি, অর্থাৎ আলাদা করে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা লিঙ্কের আগে কিন্তু ফাঁকা জায়গা আছে, আলাদা আলাদা হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে লিঙ্কের শেষে দেখুন আর একটু লেখা আছে, সেটা হচ্ছে এই যে এই অংশটুকু আমি একটু ভালো করে দেখাই। এই যে সবার শেষে কিন্তু এই যে এই লেখাটি আছে, এই কোডটি আছে, ব্র্যাকেট দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা সবগুলো থেকে আলাদা করব, এটাকেও একইভাবে কপি করব এবং এইখানে ক্লিক করছি, আবার এইখানে ক্লিক করে রিপ্লেসে দিলাম। এরপরে আমাদের এই অংশটুকু এখানে পেস্ট করে দিব। এরপরে আমি এখানে রিপ্লেস উইথ কিছুই দিব না, এটা ফাঁকা রাখবো। এরপরে রিপ্লেস অল দিলাম। দেখুন আমাদের সম্পূর্ণ ডাটা কিন্তু আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস আলাদা আছে এবং শুধুমাত্র লিঙ্কগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো এই লিঙ্কগুলো থেকে কিভাবে আমরা ইমেজ স্ক্র্যাপ করব, ইমেজের জন্য কিন্তু আলাদা একটা ভিডিও আছে ইমেজ স্ক্র্যাপিংয়ের, তো ওই ভিডিওটি দেখে নেবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর হচ্ছে আপনারা গ্রুপ সিলেক্টর দিয়ে আরও অন্যান্য জিনিস সিলেক্ট করতে পারেন, যেমন হচ্ছে ই-কমার্স প্রোডাক্ট আছে, অ্যামাজন আছে, আরও ইবে আছে, যতগুলো প্রোডাক্টের ওয়েবসাইট পাবেন এগুলো স্ক্র্যাপ করবেন গ্রুপ আকারে। শুধু যে প্রোডাক্টেরই গ্রুপ আকারে স্ক্র্যাপ করতে হয় বিষয়টি সেরকম না, আপনি যে কোনো জিনিস গ্রুপ আকারে নিতে পারেন, যদি মনে করেন যে আমার এটা গ্রুপে নিলে ভালো হতো সেভাবে স্ক্র্যাপ করতে পারেন। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন, প্র্যাকটিস করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।